আমি গত শুক্রবারে সূরা ইখলাস নিয়ে আলোচনা করতেছিলাম। সূরা ইখলাস সম্পর্কে 9টি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। সর্বশেষ হাদিস 9 তাফসীর কারক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির অভিজ্ঞতার কথা শুনিয়েছিলাম। তিনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস এত পড়া পড়বে তসবিহ বানায় নেবে, কোনো দিন যদি এমন হয় সে ঘুমের মধ্যেও মনের অজান্তেই পড়া শুরু করেছে আর তার পাশে যে ঘুমিয়েছিল সে শুনতে পেয়েছে সরা মুস্তাজাবান লিদ-দাওয়া, ওই দিন থেকে ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। যেরকম সুবহান। মুস্তাজাবুদ দাওয়াত মানে জীবনে যত চাওয়া আল্লাহর কাছে সে চাইবে, যত দোয়া মোনাজাত সে করবে আল্লাহর সাথে সাথে কবুল করবেন। সুবহান। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়ব। আজকে হলো এই সূরার শানে নজুল, তরজমা, তাফসীর, এর থেকে শিক্ষা আমরা কি পাইলাম এই সূরার থেকে। কোরআনুল কারীমের এই সবচেয়ে ছোট ছোরা সূরা ইখলাস। এই সূরাটা নাজেল হওয়ার জন্যে, অবতীর্ণ হওয়ার দুটি কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়। এক নম্বর কারণ হলো কাফেরদের প্রতিনিধি দল নবীজির ঘরে আসছে। মক্কায় নবীর আত্মীয় স্বজনরাই তো সব লিড দেয়। কাফেরদের লিডার তো নবীদের চাচারাই ছিল। কুরাইশ বংশের সন্তান নবীও, আর কুরাইশরাই তো গোটা আরবে নেতৃত্ব দিত, লিড দিত। কুরাইশের নেতারা আল্লাহর হাবিবের দরবারে প্রতিনিধি দল ঘরে ঢুকছে। নবী আলাইহিস সালাম বলে, চাচারা কি মনে করে আমার ঘরে, কি মনে করে আসলেন? তো চাচারা বলল, সুসংবাদ আছে বাতিজা। কি সুসংবাদ? আগে দুঃখের কথা বলে লই, পরে সুখের কথা কমু। বলেন দুঃখের কথা কি? শাকাকতা আসানা, শাকাকতা আসানা, আমাদের মেরুদণ্ড তুমি ভেঙ্গে দিয়েছ মুহাম্মদ, তুমি আমাদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছ। কিভাবে? সাবাবতা আলিহাতানা, আমাদের আলেহা, আমাদের মাবুদ, আমাদের দেবতা, আমাদের মূর্তি এর বদনাম তুমি করো। শাকাকতা আসানা, আমাদের লাঠি ভেঙ্গে দিয়েছো, মানে আমাদের মেরুদণ্ডের হাড় ভেঙ্গে দিয়েছো। কিভাবে বাংলাম আপনাদের মেরুদণ্ডের হাড়? সাবাবতা আলিহাতানা, আমাদের দেবতাদের বদনাম তুমি 24 ঘন্টা গাও। তুমি এক আল্লাহর শুধু সুনাম গাও আর বলো কি এ ছাড়া কোনো এলা নাই, এগুলো কোনো বেল নাই, এগুলো কোনো ফাত্তা নাই, এগুলোর কোনো ক্ষমতা নাই। এগুলো বলে মানুষ বইলে করছো কি? দিছ আমগো মেরুদণ্ড ভেঙ্গে, ধর্মের ভিত্তি ধ্বংস করেছো তুমি। ওয়া আসাইতা দীনা আবাইকা, এবং বাপদাদার ধর্মের বিরুদ্ধাচরণ করলা। 3টা শব্দ বলছে। 1 নম্বর শাকাকতা আসানা, 2 নম্বর সাবাবতা আলিহাতানা, 3 নম্বর ওয়া আসাইতা দীনা আবাইকা, এবং বাপদাদার ধর্মের বিরোধিতা করলা। আমাদের মেরুর হাড় ভেঙ্গে দিয়েছ, আমাদের দেবতাদের বদনাম গেয়ে চলেছ, আর বাপদাদার ধর্মের বিরোধিতা করছো। শোনো মোহাম্মদ, ফাইন হাওয়াইতা এমরাতান, যদি কোনো নারীর পাগল হয়ে তুমি এটি করে থাকো, বলো তাজাওয়াজনাকা, সাথে সাথে এই আরবের সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে দেব, তোমার সাথে বিয়ে করায় দেব। আর তুমি যদি ওয়াইন কুনতা মাজনুনান, তুমি যদি পাগল হও, দাওয়াইনাকা, তোমাকে চিকিৎসা করো। আর যদি তুমি ওয়াইন কুনতা ফাকিরান, যদি তুমি দরিদ্র হও, আগানাই নাকা, আমরা পুরা আরবের গোষ্ঠীরা সব মিলে চাঁদা উঠাইয়া টাকার পাহাড় বানাই দেব তোমাকে। আমরা চাঁদা করে একত্রিত করে টাকা, পরে এই টাকা সবটি তোমাকে দেব, ধনী বানাই দেব। বলো তুমি কি নারীর পাগল? সুন্দরী নারী বিয়ে করে দেব। টাকার পাগল, টাকার পাহাড় বানিয়ে দেব। নেতৃত্বের পাগল, তোমাকে নেতা বানায়। তুমি কি অসুস্থ? চিকিৎসা করে সুস্থ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি একটারও পাগল নই, আমি একটারও পাগল নই, বরং আমি তোমাদেরকে আমার রবের দিকে ডাকি। তোমাদের আলেহায় বাতেলা, তোমরা যে অন্যায়ভাবে যে সমস্ত দেবদেবতার পূজা করছো, তোমাদের বাপদাদাদের দেবদেবতার থেকে আমি আমার রবের দিকে তোমাদেরকে আহ্বান করি। একটাই মিশন আমার, আর কোনো মিশন নাই। যেরকম সুবহানাল্লাহ। যখন এটা বলল, সাথে সাথে প্রতিনিধি দল মাথা নিচু করে দিয়ে বলল, তাহলে আমাদের বাপদাদার সব দেবতারা যদি বাতিল হয়, তোমার রব, তোমার আল্লাহ যদি সঠিক হয়,
তাহলে আজকে বলতে হবে তোমার আল্লাহর বাপ দাদার কি নাম, তোমার আল্লাহর বাবার কি নাম, তোমার আল্লাহর দাদার কি নাম, তোমার আল্লাহ কোন বংশের, যেরকম নওয়াজুবিল্লাহ। ওই পরিপ্রেক্ষিতে তারা এই প্রশ্নটা করেছিল। তাহলে এতই যদি তোমার রবের, তোমার আল্লাহর তুমি দেওয়ানা হয়ে থাকো, পাগল হয়ে থাকো, সব ছেড়ে দিতে পারবা, আল্লাহ ছাড়তে পারবা না, তোমার সাথে আমরাও একমত, আমরাও সে আল্লাহকে ধরবো, কিন্তু ধর আগে ওনার পরিচয় জানা লাগবে না? তুমি বলো সেই তোমার রবের বাবার কি নাম, দাদার কি নাম, উনি কোন বংশের, যেরকম নওয়াজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় এই পর্যন্ত স্পর্ধা তোমাদের বেড়ে গেল যে আমার রবের বাপদাদার নাম খোঁজো। ঠিক আছে, এই প্রশ্ন যার জন্য করেছ উনি নিজেই উত্তর দিবে, আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। যে রবের বাপদাদার নাম জানতে চাও, যে রবের বংশীয় দ্বারা তুমি জানতে চাও, আমি রবের কাছে বলি, রব আপনার বাপদাদা যদি থাকে তাহলে আপনি পরিচয় দিয়ে দেন, আর না থাকলে কি উত্তর, এদের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে দেন। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওরা চলে গেল। ঠিক আছে, তোমার রব যেদিন উত্তর দিবে সেদিনে উত্তর নেব। আজকে চলে গেল। কিছুদিন পর আবার এক দল আসলো। আমের বিন তোফাইল, সে ছিল সবচেয়ে বড় টেরর, মক্কার মধ্যে সবচেয়ে টেরর। পয়গাম্বরকে মনে করেন ধাক্কা মারত, পয়গাম্বর গায়ের মধ্যে হাত তুলে ফেলতো, নবীকে মানে যা মুখ দিয়ে আসে তাই বলতো, আল্লাহকে গালাগালি করতো, দুনিয়ার কাউকে সে কি করতো না, ইজ্জত সম্মান করে। এরকম বেয়াদব সমাজে কিছু কিছু থাকে যে সমাজের এই জাগতিক সম্মানিত ব্যক্তির সম্মান করে না, পরকালের সম্মানে আলেম ওলামাকেও সম্মান করে না, বেয়াদব কিছু বকাটে পোলাবে সব সমাজে থাকে। মক্কার মধ্যে ছিল আমির ইবনে তোফাইল। মক্কার কাফেররা বলতেছে, আজকে আর ভদ্রলোকে দেখাইলে হবে না, এই অভদ্রটারে সাথে লয়ে যাবো, এরে দিয়ে দেখি কোনো কাঁটা মোহাম্মদের গায়ে ঢোকানো যায় কিনা। এই অভদ্ররে নিয়ে আইসা আল্লাহর হাবিবের ঘরে ঢুকছে। রসুলকে আজকে কি মনে করে, আজকে আইসি যে মোহাম্মদ তুমি কই যাও? আমি তো আল্লাহর ঘরে যাই। কেন? ইবাদত করবো। ভালো, আমাদেরকেও নিয়ে যাও, আমরাও যাব তোমার সাথে তোমার রবের ইবাদতের জন্য। চলেন। আগে প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যে আল্লাহর কথা বলছো মানুষকে, বাপদাদার ধর্ম সব বাদ দিয়া, সে আল্লাহ কিসের তৈরি এটা বলতে হবে। উনি কি সোনার তৈরি, নাকি রূপার তৈরি, নাকি মাটির তৈরি, না পাথরের তৈরি? আমিনা জাহাব আবিল ফিজ্জা আবিল হাজার, উনি কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না পাথরের তৈরি, নাকি মাটির তৈরি? আমাদেরকে বলতে হবে। যেরকম নওয়াজুবিল্লাহ। আল্লাহর হাবিব সেখানেই হাত উঁচু করে দিলেন, আল্লাহ স্পর্ধ কি পরিমাণ বাড়লে, কি পরিমাণ বেয়াদব হইলে আপনার জাতের উপরে হাত দিয়ে বসছে। আল্লাহ এদের দাঁত ভাঙ্গা এখনই দেন জবাব, দাঁত ভাঙ্গা জবাব দেয়া এখনই জিব্রাইলকে পাঠান। সাথে সাথে দুইটা ঘটনাকে কেন্দ্র করে, প্রথম ঘটনা হলো নবীজির বাপদাদা বংশ পরিচয় কি আল্লাহর বাপদাদার বংশ পরিচয় কি, এটা ছিল তাদের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ কিসের তৈরি? আমাদের দেবদেবতা যেগুলো আছে দামিগুলো বানাইছি, লাত, মানাত, ওজ্জা, এগুলো স্বর্ণের তৈরি, আর কিছু আছে রূপার তৈরি, কিছু আছে পাথরের তৈরি, আর কিছু আছে মাটি দিয়ে বানাইছি, কর্কটা দিয়া আমগো দেশে যেরকম বানায় দুর্গা কালী টালি, এগুলো প্রথম বন দিয়া খের দিয়া বুত বানায়, পরে মাটিতে আবার লিপে পরে এটার মধ্যে কাজল দেয়, আবার আলতা দেয়, বিভিন্ন লিপস্টিক দেয়, দিয়া নারীর মতো সাজায় আর কি। আরবরাও যারা ধনী সম্ভ্রান্ত তারা সোনার উপা দিয়া কি বানাইতো, দেবতা বানাইতো। আর যারা মধ্যবর্তী তারা বানাইতো, মধ্যমানের তারা বানাইতো পাথর দিয়া। আর যারা নিম্নমানের গ্রাম্য বৌদ্ধ এরা মাটি দিয়ে বানাইতো। আমাদের দেবতা হয়তো সোনার, নয়তো রূপার, নয়তো মাটির, নয়তো পাথরের। তোমার দেবতা যে আল্লাহ, সে কিসের তৈরি? পরিচয় দাও, তাহলে আমরাও তোমার সাথে একসাথে বাইতুল্লাহ যায়া ওই আল্লাহকে ডাকবো। যেরকম নওয়াজুবিল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পেতেছেন, আল্লাহ এবার আর দেরি করলে ঠিক হবে না, আপনি এখন জিব্রাইলকে পাঠান, এদের দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো প্রশ্নের উত্তর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফরিয়াদ করেছিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে দিয়ে সূরা ইখলাস দিয়ে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। ওই দুই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ তাআলা সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ শরীফ পাঠাইছিলেন। সুবহানাল্লাহ।
জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, চোখের পানি মুছে পেলেন। আল্লাহর হাবিব মাথা নিচু করে রাখছে। আল্লাহ, বেঈমানদের স্পর্ধ থেকে আমার মাথা হেড হয়ে গেছে, আমি মাথা উঁচু করতে পারি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করেন। কাফেরদের দুনু প্রস্তের দাঁত ভাঙা উত্তর দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, কোন আয়াত নিয়ে এসেছো? জিবরাইল বলেন, হুজুর, এই ঘটনার জন্য কোনো আয়াত নয়, স্বয়ং সম্পূর্ণ সূরা নিয়ে আসছি। এই ঘটনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য স্পেশাল সূরা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইলকে সূরার নাম কি হবে? সূরার অনেকটি নাম, তার মধ্যে স্পেশাল নাম হবে সূরাতুল ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনাইছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দেয়া বলেন, কুল হুয়াল্লাহ। হে রাসূল, তাদেরকে বলে দেন যারা প্রশ্ন করেন, আপনার রবের পরিচয় জানতে চায়, আপনি বলে দেন, এই রব মানাত নয়, এই রব উজ্জা নয়, এই রব কালী নয়, এই রব দুর্গা নয়, এই রবের নাম হলো আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ। হে বন্ধু, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন, আপনি বজ্র কণ্ঠে বলে দেন, আল্লাহ, শুন, আমার দেবতার নাম, আমার মাবুদের নাম হলো আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কে? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন অবধারিত সত্তার নাম, এমন অবধারিত সত্তার নাম, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, এক সেকেন্ডের জন্য যিনি বিলীন হয় না। যেরকম সুবহান। আল্লাহ কাকে বলে? ওয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন সত্তার নাম যার অস্তিত্ব অবধারিত। অবধারিত মানে যার অস্তিত্ব একটা সেকেন্ডের জন্য বিলীন হয় না, একবারে সব সময় আছে, সব সময় ছিল, সব সময় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আমি বিলীন তো হই না, আমি সশরীরে স্বজ্ঞানে অস্তিত্ব নিয়ে থাকা অবস্থাতে একটু একদিন একটু জিমানিও আহে না, একদিন একটু ঘুমানিও আহে না। যেরকম সুবহানাল্লাহ। আমি এমন সজাগ, এমন সচেতন, আমি আমার অস্তিত্ব হাইয়ুন কাইয়ুম, যিনি চিরজীব এবং চিরঞ্জীব। যেরকম আল্লাহু আকবার। আমি চিরজীব এবং চিরঞ্জীব সত্তা, আমার একটু নিদ্রাও নাই, আমার একটু তন্দ্রাও নাই পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। তাকে বলে আল্লাহ। আর কি? কাল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আমি একসাথে সমস্ত পরিপূর্ণ সিফাতগুলোর একক মালিক আমি আল্লাহ। পৃথিবীতে পরিপূর্ণ যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলীর আমি একচ্ছত্ব মালিকানা আমার। এই মালিকানার বাদে অন্য কোনো কাহারও কোনো পার্টনারশিপ নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি খালেক, আমি স্রষ্টা। আমি খালেক, আমি স্রষ্টা। এই স্রষ্টার ভিতর অন্য কেউ শরিক নেই। আমি মালিক, আমি মালিক। আমার মিল্কিয়তের ভিতর অন্য কারো পার্টনার নাই। আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমার সাথে অন্য কোনো পার্টনার নাই। আমি মুহয়ি, আমি হায়াত দাতা, আমার সাথে কোনো পার্টনার নাই। আমি মুমিত, আমি মওত দাতা, আমার সাথে কোনো পার্টনার নাই। আমি যতগুলো গুণের মালিক, সমস্ত গুণের একচ্ছত্ব মালিকানা একমাত্র আমার, শুধুমাত্র আমার। আমি একা হাজার হাজার অসংখ্য অগণিত গুণের মালিক, আমি একাই 100। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, শোনো, তোমরা অন্যান্য দেবতার মতো, তোমরা মনে করেছো মুহাম্মাদের দেবতা তোমাদের দেবতার মতো লাত, তোমাদের দেবতার মতো মানাত, তোমাদের দেবতার মতো উজ্জা। আমি লাতের মতো নই, উজ্জার মতো নই, আমি মানাতের মতো নই। আমার নাম হলো আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমি হায়াতের মালিক ওই আল্লাহ, মৌতের মালিক ওই আল্লাহ, স্রষ্টা ওই আল্লাহ। ওই আল্লাহ রোদ দেয়, ওই আল্লাহ বৃষ্টি দেয়, ওই আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহ ধনী বানায়, ওই আল্লাহ গরিব বানায়, ওই আল্লাহ অসুস্থ করে, ওই আল্লাহ সুস্থ করে, ওই আল্লাহ যৌবন দেয়, ওই আল্লাহ বিদ্যা দেয়, ওই আল্লাহ বুদ্ধি দেয়, ওই আল্লাহ চাকরি দেয়, ওই আল্লাহ বিবি দেয়, ওই আল্লাহ বাচ্চা দেয়, ওই আল্লাহ লালন পালন করে। আল্লাহু আকবার। আমি একা 100, আমাকে থইয়া কোনো কারণে অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। সমস্ত গুণের একচ্ছত্ব মালিকানা আমার, মানে সর্বকাজে আমার কাছে আসবা, অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। এই কথা বলে আল্লাহ তাআলা যারা বলে 3 খোদা দাঁত ভেঙে দিয়েছেন, যারা বলে একাধিক খোদা দাঁত ভেঙে দিয়েছেন, যারা বলছে 36 কোটি দেবতা তাদেরও দাঁত ভেঙে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমি এক, আমি এক, আল্লাহু আহাদ, আমি হইলাম এক, আমার নাম হলো আল্লাহ, আমি হলাম এক, আমি একক, আমি অদ্বিতীয়। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মওয়ালারা বহু খোদার বিশ্বাসী, বহু খোদার বিশ্বাসী। বিদ্যার জন্য এক খোদা পূজা করে, বুদ্ধির জন্য আরেক খোদার পূজা করে, চাকরির জন্য আরেক খোদার পূজা করে, বিয়ার জন্য এক দেবতার পূজা করে, আবার বাচ্চার জন্য আরেক দেবতার কাছে যায়। আছে না? নাই? আছে কিনা? লিঙ্গ পূজা পর্যন্ত করে, লুঙ্গির নিচেরটার পূজা পর্যন্ত তারা করে। বটগাছও তাদের দেবতা, কুত্তাও তাদের দেবতা, শিয়ালও তাদের দেবতা, বটগাছও দেবতা, তুলসী গাছও দেবতা। দুনিয়াতে যত বড় জিনিস তাদের সামনে পড়ে সব তাদের দেবতা। এরা সূর্যকেও পূজা করে, চন্দ্রকেও পূজা করে, বটগাছকেও পূজা করে, তুলসী গাছকেও পূজা করে, সূত্রা গাছকেও পূজা করে। এমন কোনো জিনিস নাই তাদের দেবতা নাই। তাদের দেবতা কত, তারা জীবনে একজন আবেদ গণে শেষ করতে পারবে না। 36 কোটি দেবতা আছে। এমন এই ধর্মের বিশ্বাসী যারা, এদের একজন এমন কোন পণ্ডিত আছে যে পণ্ডিত বলে দিতে পারবে 36 কোটি দেবতার নাম? দেবতার নামগুলোই বলতে পারবে না। আর আমাদের রবের 99টা সিফাতি নাম আছে, আর একটা ইসমে আজম আছে। যেরকম সুবহানাল্লাহ। এক বসায় আমাদের ছোট ছোট নুরানি মাদ্রাসার বাচ্চারা আল্লাহ তাআলা 99 নাম এক টানে বলে দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ওরা বলতে পারবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গের জন্য আল্লাহ জবাব দিয়ে এক বন্ধু কাইদেন না, চোখের পানি মুছে ফেলেন। আল্লাহু আহাদ, আপনি বলে দেন আমার আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়। তার উদাহরণ নাই, তার সমকক্ষ নাই, তার প্রতিপক্ষ নাই, তার মতো নাই, তার দৃষ্টান্ত নাই, তার আকৃতি নাই। ওনার সমকক্ষ লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ কোরআনে বলেন আমার মতো জগতে পরজগতে কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলকা আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখ আল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দেন আমার আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ কি সম্পূর্ণ? আমার আল্লাহ সমাদ। সমাদ মানে স্বয়ং সম্পূর্ণ, সমাদ মানে স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। সমাদ অর্থ কি? স্বয়ং সম্পন্ন। স্বয়ং সম্পন্ন কাকে বলে? সমাদ কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্ট জীব যদি একসাথে আল্লাহর কাছে তাদের দাবি দাবাগুলো পেশ করে, আর আল্লাহ তাআলা যদি সকলের দাবি দাবা একসাথে পূরণ করে, তাহলে আল্লাহ তাআলার রাজত্ব থেকে এতটুকু কমবে, সাগর মহাসাগর থেকে সুয়ের মাথা দেয়া 1 ফোঁটা পানি সরাইলে যে পরিমাণ পানি সাগর থেকে কমে, আল্লাহর রাজত্ব থেকে এতটুকু কমবে না। সুবহানাল্লাহ। তাকে বলে সমাদ। সমাদ মানে লা মা ইয়াসমুদু ইলাইহি কুল্লুহু, আয় মা ইয়াসমুদু ইলাইহিল খালকু কুল্লুহু। পৃথিবীর সমস্ত সৃষ্টি যার দিকে মহতাজ, উনি কাহারও দিকে মহতাজ নন, তাকে বলা হয় সমাদ। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক লোক আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, কই ইব্রাহিম, আমি তো সারা জনম রাতভর আমি তসবিহ পড়ার অভ্যাস ছিল, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। সনম মানে দেবতা, সনম মানে কি? ওদের যে দেবতা আছে, মুশরিকদের দেবতা। সনম সনম সনম, সারা জীবন আমার অভ্যাস। মধ্যরাত্রে বসতাম, সকাল পর্যন্ত এই সনম সনম করে আমি তসবিহ টানতাম, এটা আমার অভ্যাস ছিল। হঠাৎ একদিন আমার মুখে
ভুল ক্রমে সনমের জায়গায় সমদ উচ্চারিত হয়ে যায়। হঠাৎ দেখতেন ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বলতে বলতে হঠাৎ দেখতেন ইয়া সমদ বের হয়ে যায়। আমার মনের অজান্তে সনমের জায়গায় সমদ শব্দ বের হয়ে যায়। যেই মাত্র সমদ শব্দ বের হয়ে যায়, সাথে সাথে আমি আওয়াজ শুনতাছি লাব্বাইকা আবদি লাব্বাইকা আবদি লাব্বাইক। কে যেন আমাকে বলতেছে, বন্দারে আমি হাজির, তুই কেন আমারে ডাকিস, আমারে বল। আমি ভয় পায়ে গেলাম, কে আমাকে লাব্বাইক বলে? যারা এখন আল্লাহু আকবার। আমি এটি কি শব্দ শুনলাম? কি শব্দ? আমি তো ইয়া সনম ডাকি, এত বছর পর্যন্ত ডাকি, চুলদারি পাকাইছি, কিন্তু কোনো উত্তর পাই না। আজকে ভুলে সনমের জায়গায় সমত এরকম একটা শব্দ মনে হয় ভুলে বের হয়ে গেল। শব্দটা বের হইতে দেরি, কিন্তু আওয়াজ আসতে দেরি হয় নাই। লাব্বাইক আব্দি লাব্বাইক, বন্দারে আমি হাজির, বন্দারে আমি হাজির, তুই আমার ডাকিস কেন, ডাকিস কেন, কি জন্য ডাক বল। যারা আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, এইটা আবার কি শুনলাম? ওদের ঠাকুরদের কাছে গেছে, পুরোহিতদের কাছে গেছে। ঠাকুর পুরোহিতরা কয় এই ব্যাপারে তো এটা বুঝতে পারি নাই, কারণ সমদ নামে তো আমাদের কোনো দেবতা নাই, আমাদের দেবতার নাম সামাদ নয়। এটা এই জাতীয় একটা নাম মনে হয় ইব্রাহিমের মুখে শুনছি, ওদের মুসলমানদের কোনো দেবতা হয়ে থাকতে পারে। তাহলে এই উত্তরটা ইব্রাহিম ভালো দিতে পারবে, ওর কাছে যা। এরপরে ওই পুরোহিত, ওই হিন্দু, ওই সনাতনী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। আইসা জিজ্ঞাসা করে, ইব্রাহিম বলে এটা আমার রবের নাম, তোর রবরে সারা জীবন ডাকলে উত্তর দিল না, অপদার্থ, অযোগ্য, নালায়েক। আর আমার রব, আমার সত্তা, মহান সত্তা, ডাক দিতে দেরি হয়েছে, উত্তর দিতে দেরি হয়েছে না, বুঝাইছে আমি আছি, আমি হক, আমি সত্য। যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে ওই বেঈমান, ওই মুশরিক, ওই মূর্তি পূজারী কালমা পরে মুসলমান হয়ে যায়। যেরকম সোয়া আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। এই স্বয়ং সম্পূর্ণ শব্দ দিয়া আয়াত নাজিল করে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়েছে। কাফেরদের একটা প্রশ্ন ছিল, তোমার রব কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রূপার তৈরি? মাটির তৈরি না পাথরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন জাগ দিয়া বলে আমি স্বয়ং সম্পন্ন। স্বর্ণ অস্বয়ং সম্পন্ন, রূপা অস্বয়ং সম্পন্ন, মাটি এটা অস্বয়ং সম্পন্ন, পাথর এটা অস্বয়ং সম্পন্ন, আমি হইলাম স্বয়ং সম্পন্ন। এ অস্বয়ং সম্পন্ন পদার্থ দিয়া স্বয়ং সম্পন্ন আল্লাহ হয় না। আল্লাহু আকবার। তোরা যে আমার বন্ধুর ঘরে যায় প্রশ্নটা করলি, আমার বন্ধুকে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রশ্নটা করলি যে তোমার রব, তোমার আল্লাহ কিসের তৈরি? সোনার তৈরি না রূপার তৈরি? মাটির তৈরি না পাথরের তৈরি? ওরে আহামকের গোষ্ঠী, তোদের প্রশ্নই হয় নাই, তোদের প্রশ্নই ভুল। আমার আল্লাহ হইল স্বয়ং সম্পূর্ণ, তিনি হইলেন সমাদ। আর মাটি হইল অস্বয়ং সম্পূর্ণ, এগুলো জড় পদার্থ। পাথর জড় পদার্থ, সোনা রূপা জড় পদার্থ। কথা ঠিক কিনা? সোনা রূপা মাটি পাথর এগুলো জড় পদার্থ, এগুলো স্বয়ং সম্পন্ন। অস্বয়ং সম্পন্ন? অস্বয়ং সম্পন্ন। স্বর্ণরে যদি আগুন দিয়ে পোড়ায়, তো স্বর্ণ কি বলবে আমারে পোড়াইয়েন না, ব্যথা পাইতেছি, বলতে পারে? এই যে 2.5 লক্ষ টাকা ভরি স্বর্ণ, এরপরে কামারে ফুরাইতেছে, ফিটাইতেছে, কাটতাছে, বটতাছে, কত পাথর দিয়ে কোনো আওয়াজ আছে, কোনো শব্দ আছে? এই 2.5 লাখ টাকা স্বর্ণের বড়ি, গলার হার যদি সিরিয়া রাস্তায় পড়ে যায়, এরপরে মহিলা যদি কয় স্বর্ণ রে কই গেলে, এদিকে আয়, তুই কই, হে উত্তর দিবে? তার কি বাকশক্তি আছে? সে স্বয়ং সম্পন্ন অস্বয়ং সম্পন্ন? আল্লাহ করে আহামকের গোষ্ঠী, নির্বোধের গোষ্ঠী। স্বর্ণ যত দামি হোক, রূপ যত দামি হোক, পাথর যত দামি হোক, এগুলো সব অস্বয়ং সম্পূর্ণ জড় পদার্থ। আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। যেরকম আল্লাহু আকবার। সুতরাং তোদের প্রশ্ন হয় নাই, অস্বয়ং সম্পূর্ণ জড় পদার্থ দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। যদি অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া আল্লাহ বানাস, তোদের আল্লাহটাও অস্বয়ং সম্পূর্ণ হবে। রব বানাও, তোর রব অস্বয়ং সম্পূর্ণ হবে। তুই যদি দেবতা বানাস, তোর দেবতাও অস্বয়ং সম্পূর্ণ হবে। কথা কোন ঠিক কিনা? যারা মাটি দিয়া দেবতা বানাইছে আমগো দেশে, বিভিন্ন এই ঘরগুলোতে বানায় বসায় রেখে দিয়েছে, এগুলো স্বয়ং সম্পূর্ণ হয়েছে? এরা যে দুধ কলা দেয়, এরা কি খায়? খায়। কে খায়? মশায় খায়, মাছি খায়, কুত্তায় খায়। কথা কোন ঠিক কিনা? এরা কি খায়? হুদায় সামনে দিয়ে রাখে, দুধ দিয়ে রাখছে, দই দিয়ে রাখছে, কলা দিছে, সিঁদুর দিছে, ভিডিয়া দিছে, সিরা দিছে। এর মনের পাগলের সুখ মনে মনে আগল দিয়ে রাখছে, আর হেডে এমনি চাই রয়েছে।
এইটার মুখে যদি কুত্তা এনে রং সা ঢুকাইয়া দেয় কিছু কইতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক মূর্তিওয়ালা, লক্ষ্মী মূর্তি, নাম কি, লক্ষ্মী মূর্তি মাথায় নিয়ে ঘুরে, কি লেগে এটা সাথে রাখলে লক্ষ্মী হবে, এই জন্য লক্ষ্মী মূর্তি নিয়ে ঘুরে। আরেকদিন পয়গম্বরের বাড়িতে আইসা কই, ইব্রাহিম টয়লেট কোন দিকে? কয় কি জন্য? বেশি টয়লেটের চাপ দিছে। কয়তো তোর খোদাটার এদিকে রাখিয়া যা, কয় না খোদা সাথে রাখতে হইব। খোদারের সাথের কি নিয়ে সামনে ইব্রাহিম বলছে, ওই যে মরিচ ক্ষেতটা আছে না, মরিচ ক্ষেতের কাঁচা মরিচ ক্ষেতের ওই পাশে আমার টয়লেট। কাঁচা মরিচ ক্ষেতের মধ্যে কুপ্পে থইয়া, খোদার ফাঁসাতে তো বাঁশ আছে, বাঁশ তো সবসময় ঢুকানো থাকে, এই বাঁশ কুপ্পে রাইখা প্রস্রাব করতে বসে। ওই লোক যখন প্রস্রাব করতে বসে এই দৃশ্য দেখিয়া কুতুবুদ্দিন সাহেবেরও প্রস্রাব ধরে লেছে। কুত্তা আছে না, কুত্তারও প্রস্রাব ধরছে। এখন কুত্তা তো মনে করেন উঁচা জিনিস ছাড়া প্রস্রাব করতে পারে না, নারকেল গাছের গোড়া, সুপারি গাছের মোড়া, এইগুলো দেখলে মনে কোনো পাও তুলে দেয়, প্রস্রাব করে। হ্যাঁ, কিন্তু নিচা জায়গায় প্রস্রাব করে, উঁচা জায়গা লাগে। ওইটা যখন প্রস্রাব করতেছে মূর্তি পূজারি, আর মূর্তি তো থুয়ে গেছে, কুত্তা এসে এটার গালের মধ্যে প্রস্রাব শুরু করে দিচ্ছে। উঁচা জিনিস পাইছে, সে তো উঁচা জিনিস ছাড়া প্রস্রাব করেন। ওইটা প্রস্রাব করে লাড়াছাড়া দিয়া, লাড়াছাড়া, ওদের তো ডিলা কুলুপ নেই, একটু লাইরিয়া সাইরিয়া সেইনের পকেট আটকায় পিছনের দিকে তাকায় দেখে ওদের খোদার মুখে যে শুরু হয়েছে দমকল, খোদার মুখের মধ্যে দমকল শুরু হয়েছে, স্টার্ট, খালি প্রস্রাব করতে আছে। ওইটা মাথায় হাত দিয়ে কয়, সর্বনাশ, এর পূজা আমি করি। কুত্তায় মতে তার মুখে এটা ধু হুস হুস, একটু হুস করলে তো কুত্তারা সরে যায়, কুত্তাটা তাড়াইতে পারে না যে কুকুরে তার মুখে প্রস্রাব করে। ই আবার রব কি করে হয়, ই আবার খোদা কি করে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে এসে কয়, মুগুর টুকুর আছে। ইব্রাহিমকে কি করবি? সারা জীবন মারলে আমার আরও মারবি? কারণ আমনের আর মারতাম না, আপনার মায়ের শেষ, এখন নতুন ডিরে মায়ের শুরু করবো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে দৌড়তে মুগর আইনা এটার মরিচ ক্ষেতের মধ্যে ফালাইয়া বাইরেইতে 36 টুকরা, হারাম জাদা, কুত্তাটায় তোর মুখে মুতলো, একটু ফিরেইতে আনলি না, তুই জাহান্নামের আগুন থেকে আম করে বাঁচাইবি? এই যে এটারে মাইরিয়া পরে আমার গোসল করাও। ইব্রাহিমের পুকুরে গোসল করে ওই লোক ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে কসলা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। মাটি স্বয়ং সম্পূর্ণ নয়, স্বর্ণ স্বয়ং সম্পূর্ণ নয়, এগুলো জড় পদার্থ। এ অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হয় না। সুতরাং তোমরা যে প্রশ্ন করছো তোমার আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি না সোনার তৈরি না রূপার তৈরি, তোমাদের প্রশ্নই হয় নাই, তোমাদের প্রশ্ন হলো অবান্তর। যেরকম সুবহানাল্লাহ। বেকুফের দল, আমি স্বয়ং সম্পূর্ণ, তাহলে আমি স্বয়ং সম্পূর্ণ রব, হে আবার মাটি সোনা রূপাতে কেমনে হবে? সোনা রূপা মাটি কি স্বয়ং সম্পূর্ণ? এগুলো অস্বয়ং সম্পূর্ণ, এগুলোর কোনো ফাত্তা নাই। তাফসিরের মধ্যে লেখে, সিরিয়াতে এক লোক দিন মজুর, কি মজুর? দিন মজুর, দিনে আনে দিনে খায়। তো দিন মজুর সারাদিন কাজ করছে, দিন মজুরের কাজ শেষ হয় কোন সময়? আসরের টাইমে। সকাল থেকে কাজ ধরে, আসরে আজানটা দিলে কাজের তো উঠে বেতন দেন, বেতন দিয়ে পরে হাট বাজার করে বউ ফোলা ভরার লাগে লয়ে যায়, পরে রান্না বান্না করে পরে খায়। এই কথা কোন ঠিক কিনা? টাইস মেস্তরি, স্যানিটারি মেস্তরি, আপনার যে রাজ মেস্তরি, যেটাতে কাজ করান, পাঁচটার পরে কয় কি, বস বেতন দেন, হাজিরা দেন, খুরাকি দেন, খুরাকি দেন, বলে কিনা? খুরাকি দিলেন, খুরাকি দিয়ে তাড়াতাড়ি বাজারে যাবে, বাজার করে আনিয়ে দিবে, রান্না করবো, করে খাবে। সিরিয়াতে, তাফসিরে লেখে, সিরিয়াতে একদিন মজুর সারাদিন কাজ করছে, কাজ করে বিকালবেলায় মালিক থেকে টাকা লইছে, টাকা নিয়ে গেছে বাজারে বাজার করার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, তো খুরাকি পাইছে সন্ধ্যাবেলায়। ও আগের দিনে তো বাজার এমনি মার্কেট না, মালিবাগের মতো রাত দিন 24 ঘন্টা থাকে, বিকালবেলা বাজার বইতো, সন্ধ্যার পরে বাজার নাই। এই আছে না গ্রাম দেশে বাজার, খোলা বাজার, এই মনে করে 8টা-9টার থেকে বসছে, সন্ধ্যা পর্যন্ত বাজার, সন্ধ্যার পরে দোকানদারও নাই, কাস্টমারও নাই, বাজারও নাই, সব খান্দা করে বাইতে চলে গেছে। এখন দূর হয়ে গেছে, ওই যে দিন মজুর কাজ করে বেতন পাইয়া দৌড় হয়ে গেছে, কি জন্য? বাজার করার জন্য। স্পিডে দৌড়াইতেছে বাজারের মধ্যে, এদিকে হইলো মরিচের গুলি, সেদিক গেলে মাছ বেচে, ওখানে পান বিক্রি করে, ওখানে চাউল বিক্রি করে। মহল আছে আলাদা আলাদা, ধান মহল, চাউল মহল, মতি মহল, হলদি মহল, এগুলো আলাদা আলাদা থাকে। এখন হে তো যাইব চাউল মহলে, রাস্তার মধ্যে বসে মূর্তি মহল, কি মহল? পূজার মৌসুম, মূর্তি নিয়ে বসে বাজারে, অনেক পূজার সময় কিন্তু মূর্তি বেছে বাজারে। এটা যে ওই চাউল মহলে চাউল পাবে কিনা, যে দৌড়টা দিছে, পায়ের মাথা লাগে মূর্তির হাত ভেঙে গেছে। মূর্তি লয়ে বসেছিল, যে মূর্তির বাড়ি খাইছে, মূর্তি তো হাত এমনি বাইরে, 10টা করে হাতে একটা মূর্তি, বোঝেন না, দৌড় দিছে যে তার গায়ে লেগে মূর্তি কুণ্ডার হাত ভেঙে গেছে। হে দৌড়ে যাইতেছে, পাপলি করে দৌড়ায় ধরছে,
ধরে আনার পরে কয় মূর্তি বাংলা কেন, জরিমানা দাও। বেচারা কয় ভাই আমি সারাদিনে কামাইছি 200 টাকা, জরিমানা দিলে তো আমার ফোলাপান উবাস, কিন্তু জরিমানা দেব। কয়তো আমার দেবতার হাত বাংলা, কয় তোমার দেবতা এত দুর্বল, একটু উষ্টা লাগলে হাত ভেঙে যায়, এটা কেমন এত দুর্বল কে দেবতা? আমি ফেডের খোদায় আমার বউ বাচ্চার হাট বাজার করার জন্য দৌড় দিতেছি, একটু লাগছে ভেঙে যায়, এত দুর্বল দেবতা, এটা তো আমি আগে বুঝতে পারি না। কই যাই হোক জরিমানা দিতে হবে। যা বেচারা বাজার করতে আনছিল পুরো টাকায়, সে কয় আমি জরিমানা দিতে রাজি আছি, যেহেতু আমি দেবতাটাকে খুদ বানাইছি, নষ্ট করে ফেলছি, জরিমানা দিতে হবে। তাহলে এই বাঙ্গা হাতওয়ালাটা আমার দিয়ে দিবেন, আর আমি যে টাকা দিতেছি এটাতে নতুন একটা দেবতা আপনারা বানায় নেবেন। কয় ঠিক আছে। বাঙ্গা হাতওয়ালা তুই নিয়ে করবে কি? আমি একটা কিছু করবো। তুই তোর দেবতা পূজা করস না? না করি, অসুবিধা নেই। এখন ওরা তো জরিমানা নিয়ে আর খুশি হয়ে গেছে, মুসলমান জরিমানা আদায় করে ছাড়ছি, হায় রাম শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরা জয় শ্রীরাম কইতেছে, কয়ে কয়ে খুশি প্রকাশ করতেছে। কি জন্য? মুসলমান থেকে কি জরিমানা আদায় করে রাখছে। মুসলমানও চালাকে চালাক। মুসলমান করছে কি, এই হাত ভাঙ্গাটার গলার মধ্যে রশি একটা লাগাইছে, লাগাই একটা হাসুন লইছে। হাসুন চিনেন? জাঁটা আরে গরজার উদয় যেটির গীতা হয়, জাঁটা একটা লইছে বাজারতে, জাঁটা একটা নিচে বাঙ্গা জারু একটা লই, আর ওইটা গলা রশি লাগে। একটু পর বাড়ি মারে, হারাম দাদা তোর কারণে আমার ফ্যামিলি উবাস, তোর কারণে আমার বাচ্চাগুলো আজকে উবাস, তোর হাত ভাঙ্গে আমার সর্বনাশ হয়েছে, তুই সব আমার করছ, তুই লক্ষ্মী কেটে কইছ, তুই ও লক্ষ্মী। এই বাড়ি মারে। আর এই দৃশ্যটা ওই সনাতনের দূরে বসে বসে দেখে, দেখে কয় সর্বনাশটা করছে, সর্বনাশ, ইজ্জত গেছে, ইজ্জত গেছে। হেডি আবার আইসে মাত বললে, আইসা কয় ভাই তোর টাকা তুই লইয়া যা, আমার মূর্তি আমার ফেরত দে। মানে হ্যাঁ কয় না, এই যে টাকা দিয়েছিলাম এই টাকায় বেচবো না, এটা তো মালিক আমি, 3 গুণ টাকা দিতে হবে। 200 টাকা জরিমানা দিছিল, এখন 600 টাকা আদায় করছে। কয়শো টাকা? 600 টাকা আদায় করে এরপরে বাজার করে বউ বাচ্চার জন্য নিয়ে গেছে। এই হইল মূর্তির অবস্থা, অপদার্থ। আহারে কি দিয়ে রাখছে, দামি দামি সিঁদুর, দামি দামো দই, মাখন, ঘি, পিঠা, চিরা, কত কিছু খাইতে পারে। কারণ অপদার্থ, অস্বয়ংসম্পন্ন পদার্থ দিয়ে তৈরি করেছে। খোদাও অস্বয়ংসম্পূর্ণ, এই মাটিও অস্বয়ংসম্পূর্ণ, মাটির দেবতা অস্বয়ংসম্পূর্ণ। আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ংসম্পূর্ণ। যেরকম সুবহানাল্লাহ। আমি কেমন স্বয়ংসম্পূর্ণ? এট এ টাইম তামাম পৃথিবীর সকল মানুষের সকল চাহিদা যদি পূরণ করি, আমার রাজত্ব থেকে 1 ফোঁটা পানি বরাবর ঘাটতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা হইছিলেন। আল্লাহর দরবারে ডাক দেয়া কো, আল্লাহ আমারে নবী বানাইছেন, খুশি। নবীর ঘরের নবী বানাইছেন, আরো খুশি। আমি নবী, আমার বাবাও ছিলেন নবী, এরপরে আমাকে বানাইছেন তামাম দুনিয়ার বাদশা। আমি নবী সুলাইমান, আমার বাবা নবী দাউদ নবীর ঘরের সুলাইমান নবী, মানে বাবাও নবী, ছেলেও নবী। 3 নম্বর আমি এলাম তামাম দুনিয়ার বাদশা। আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। কত বড় রাজ্যের আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইছেন, বাদশা বানাইছেন। আমার মন একটা আনন্দ, কি আনন্দ! আমার মন চাইছিল জগতের প্রাণীদেরকে 1 ওয়াক্ত একটু হাত ধোয়াইতাম, একটু খাওয়াইতাম, মন চাইছিল। আল্লাহ কয় জীবনও পারতি না বেটা। তামাম দুনিয়ার বাদশা হওয়া এক জিনিস, খাওয়ানো আর এক জিনিস। এই রাজ্জাক, এটা খাওয়ায় রাজ্জাকে, তুই পারবে না, তুই রাজ্জাক না, তুই হইলে আব্দুর রাজ্জাক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সুলাইমান তুমি তো রাজ্জাক না, তুমি আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম, তুমি খাওয়াইতে পারবে না, এই খাওয়ানোর দায়িত্ব আমার। সুলাইমান তবু একটু চেষ্টা করি না। আল্লাহ চেষ্টা করতে পারবা না। পয়গম্বর খানার আয়োজন করছে, তামাম দুনিয়ার মখলুকাতদেরকে দাওয়াত দিছে। আটলান্টিকের পারে, সাগর পারে রান্নাবান্না হয়েছে। 6 মাস পর্যন্ত পাকায়া ডেক্সি পাতি খালি জমা করছে, রিজার্ভ করছে। 6 মাস খালি পাকাইছে। আগের দিনে খাবার নষ্ট হইতো না, গান্দা হইতো না, তাজা তাজা থাকতো। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান পাক করে সাগর পারে রাখছে, রাইখা আল্লাহরে কয়, আল্লাহ আগে কি এই স্থলের গুলো খাওয়াবো না জলের গুলো? আল্লাহ কয় জলের গুলোর আগে খাওয়া। এরপরে পয়গম্বর পানির সাগরের দিকে তাকায়, আসো সাগরের প্রাণীরা, আসো তিমিরা, আসো লাইনে দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াও, পয়গম্বরের দাওয়াত খাও। তামাম দুনিয়ার বাদশা সুলাইমানের দাওয়াত খাও। আল্লাহ তাআলা কয়, তোরা কেউ যাইস না, ছোট দেখে একটা যা। ছোট্ট দেখে একটা তিমি আসছে, আইসা মনে করেন মুখের ডালা, এই যে 2 দিকে ডালা মেলতেছে, একটা আটলান্টিকের পূব পারে পড়ছে, একটা পশ্চিম পারে।
এলা বুঝের অবস্থা। বড় বড় শিপ আটকায় ফেলায়, বড় বড় শিপ আটকায় ফেলে যে তিমি, এই তিমির মুখ আটলান্টিকের এই পার থেকে ওই পার বিমানে পার হইলে 10 ঘন্টা লাগে, মানে 10,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। যখন এইদিকে ডালা, বুঝেন না, এই বড় বড় বাড়ির গেট আছে না, গেটের ডালা যখন মেলে কীরকম দেখা যায়। আর এটা কেমন ডালা, একটা গেছে এই পারে আর একটা ওই পারে। এরপরে কয় এবার দেন। সুলাইমান আলাইহিস সালামের যারা ছিল শাহিদাররা ডেকসি ডালতাছে, আস্তে আস্তে ডেক ডালতাছে, দিতে 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 6 মাসের আয়োজন একটার পেটে সব ঢুকে গেছে। এরপরে বলতেছে হালমিন মসজিদ, আরও আসেনি, এই মেয়ে দেন না কে, দেন না কে, দেন না কে। সুলাইমান কয় রাক্ষসের করে রাক্ষস, আমার সব আয়োজন তুই একলাই খাইলি, আবার আরও দেন, তোর মতো রাক্ষস জগতে আর নাই। আমি তো ছোট ডাইছি, বড় ডাইলে ভয় পাইতেন, পারবেন না তে দাওয়াত দেন কেন, খাওয়াইতে পারবেন না দাওয়াত দেন কেন মিয়া। সকালেও আল্লাহ পেট ভরে খাওয়াইছে, বিকালেও আল্লাহ খাওয়াবে, দুপুরে আপনার দাওয়াত নিয়ে ঠকছি, আমার পেটের ডেইনের কোনাটাও ভরে নাই, ধরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় জীবনে বোধহয় জন্মের পরে খাস নাই, কাজ সকালেও পেট ভরে গেছি। সুবহানাল্লাহ। কে খাওয়াইছে করো যাক, আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী কয় আল্লাহ ঠিকই বলেছিলেন আপনি যে পারবা না। আজকে প্রায়টা চাক্ষুষ প্রমাণে প্রমাণিত হলো। সাগর পারে সজদায় পড়ে আল্লাহর দরবারে কয় আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি অস্বয়ং সম্পন্ন, আপনি স্বয়ং সম্পূর্ণ, আপনি খাওয়ান। একটা মখলুকের পেট ভরাইতে পারলাম না, লজ্জায় মরে যায়। একটা সৃষ্টির পেট ভরাইতে পারলাম না, লজ্জায় মরে যায়। আর আপনি এই অসংখ্য অগণিত সৃষ্টিকে ডেলি পেট ভরায় 3 বার খাওয়াইতেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শেষ করা গেল না, গত সপ্তাহে আংশিক, এই সপ্তাহ আংশিক, আগামী সপ্তাহ কমপ্লিট করার পর রবিউল আউয়ালের বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ে নেই।